খাওয়া দাওয়ার জিনিস তো আপনি নিয়ে বসতে পারলে আমার সমস্যা নেই। আপনি নিয়ে বসতে পারবেন? তাহলে বসে যান। আমার পিছনেই ছিল, ফালতু ফালতু এগিয়ে আসছে হলো। চলো, কাস্টমার এই ভিতরটায় আছে। একদম 5:59 ভাই রাইড অ্যাকসেপ্ট করেছি, বুঝতে পেরেছো? যদি রাইডটা ক্যান্সেল হয়ে যায় না ভাই, সব গন্ডগোল হয়ে যাবে। এই সকালে করে ভাই বেশিরভাগ রাইড এই ক্যান্সেল হয় ভাই সকালে করে। আর যত জ্বালা, সকালবেলা যদি ভাই রাইড ক্যান্সেল হয়ে যায় না, এর মতো রাগ আর কিছুতে হয় না। তাতে আবার এই র্যাপিডো এমন ভাই কি সিস্টেম চালু করেছে যে একা একা ক্যান্সেল হয়ে যায় রাইড। কিন্তু আজকে ভাই আর ক্যান্সেল হলো না, কপালটা ভালো। অনেকদিন পরেই সকালে পেলাম এই যে কাস্টমার। আপনি তো দাদা? হ্যাঁ, পিনটা বলেন। আচ্ছা, পেমেন্ট আগে করা নেই তো অ্যাপে? অ্যাপে আগে পেমেন্ট করে রাখেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে। বস। ও ভাই, এন্টালি আসছে, এটা তো নিয়ে নেওয়ার দরকার। চলো পরে দেখছি। কাস্টমারকে যখন নিয়ে আসছি, আস্তে আস্তে ভাই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো ভাই রেনকোটও পরতে হলো, ক্যামেরাও ভাই খুলে নিতে হলো। তারপরে এসে কাস্টমারকে এখানে ড্রপ করেছি। কাস্টমারের ফেয়ার ছিল 224 টাকা, কাস্টমার আমাকে দিয়েছে হচ্ছে 230 টাকা। এবার এখান থেকে আবার একটা প্যাকেজ পেলাম, 1.4 কিলোমিটার দূরে আছে, যাবে হচ্ছে কসবা। ফেয়ার দেখিয়েছে 159 টাকা, তার মানে এখানে 150 টাকা পাওয়া যাবে। কিন্তু একটাই প্লাস পয়েন্ট, ছোট ডকুমেন্টস আছে বললো, তো সাথে যদি কিছু পাওয়া যায় ভাই, তাই না? সকালবেলা এখন ঝুপঝাপ করে যে কটা মেরে নেওয়া যায়। আজকের অনেক দিন পরে এই 6টার মধ্যে নাইট সার্জের রাইড পেলাম ভাই। এই নাইট সার্জের রাইড পাওয়া যায় না। আর ওই ডেলি কি হয়, ওই বাইক বুস্টের ভাড়া নিয়ে ওই ফেয়ার বেশি ঠেলা ঠেলি করে ভাই টাইম নষ্ট হয়ে যায় আর কাজের দফা রফা সেরে যায়। এই প্রায় প্রায় হচ্ছে। চলো এখান দিয়ে রাইড যেতে হবে। পার্সেল এই যে পেলাম, এই পার্সেলটা যাবে হচ্ছে কসবা পুলিশ স্টেশনের কাছাকাছি, ওটা নিউ বালিগঞ্জ। তো এখান থেকে দেখাচ্ছে 16 কিলোমিটার রাস্তা, 50 মিনিট টাইম লাগবে, ঠিক আছে? এখন দেখি যেতে যেতে যদি ভাই কিছু পাওয়া যায়। চলো, ইন ড্রাইভ থেকে একটা রাইড পেলাম, যাবে হচ্ছে বেনিয়াপুকুর। কাস্টমার আছে কত দূরে, 566 মিটার দূরে। ভাই অনেকক্ষণ থেকে তো রাইড খুঁজছি কিন্তু পাচ্ছি না। চলো, 120 টাকায় রাজি হয়েছে। 113 টাকা ফেয়ার দেখাচ্ছিল। 10 কিলোমিটার মতো রাস্তা আছে, কারণ অ্যাপ থেকে আবার 20 টাকা কাটবো, 100 টাকা এসে দাঁড়াবে। একটু লম্বা রাইড খুঁজছিলাম, তা ভাই লম্বা তো পাওয়া যাচ্ছে না। আর কোনো অ্যাপে পার্সেলও আসছে না, কারণ ভাই এক্ষুনি এই টাইমে পাওয়া যাবে না। এরকম মেডিকেল কলেজ আসছে কিন্তু 2.5 কিলোমিটার দূর। আরে ভাই, কাস্টমার 7 ট্যাঙ্কটা পার করে বলেছে, আমি পার করে চলে এসেছি। লোকেশন এইদিকে দেখাচ্ছিল। তো আছে কাস্টমার হচ্ছে পিছনে, আমার পিছনেই ছিল, ফালতু ফালতু এগিয়ে আসছে হলো। ও এই যে পুলিশের কোয়ার্টার, এটাই তো। একটা আন্টি বসে আছে দোকানে। এইদিকে আশেপাশে কোথাও আছে রে ভাই? ম্যাম বলছি, আবার খানিকটা পিছিয়ে আসলাম, তা কই পেলাম না তো। এই যে আপনার রেডিও গলি বাস স্টপ আছে না, কই রাস্তার ধারেই আছেন আপনি? দেখতে পেলাম না তো, দেখতে দেখতে আমি আসছিলাম। আপনি একটু রাস্তার দিকেই দাঁড়ান। হ্যাঁ, আচ্ছা আপনি একটু রাস্তার দিকে দাঁড়ান। হ্যাঁ, কি কালারের? পিঙ্ক। আচ্ছা দাঁড়ান। কি যন্ত্রণা রে ভাই, একবার আগে যায় একবার পিছনে যায়, কাস্টমারকে আর মিল করা যাচ্ছে না। একটুখানি আবার আগে চলে এসেছি বলবে। যাওয়ার সময় তো কই দেখলাম না তো। আসুন।
রাইড স্টার্ট। আচ্ছা, এখানে ছিল না কাস্টমার তখন। ভিতরে যদি দাঁড়িয়ে থাকে আর যদি বাইরে রাস্তায় খুঁজতে বলে, পাওয়া যায় কোনোদিন বলো? আপনি নিয়ে বসতে পারলে আমার সমস্যা নেই। আপনি নিয়ে বসতে পারবেন? তাহলে বসে যান। এ নেন, আগে হেলমেট পরে নেন। আবার বলছে ভাই এখান থেকে 5 লেন যাবে, এই লোকেশন না, লোকেশন ভুল আছে, 50 টাকা এক্সট্রা বলছে, তো হবে না। আপনি অ্যাপেই বুক করে নেন, সমস্যা নেই। ওটা বুঝতে পেরেছি, কিন্তু ওটা আমি যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আরে আমি এইদিকে আসবো না, আমার এইদিকে অলরেডি লেট হয়ে যাচ্ছে। আর এই কাস্টমার এক তো এই বস্তা টস্তা নিয়ে এসছে, আমি বললাম যে আপনি দরকার হয় অন্য একটা বুকিং করে নেন, তা ভাই বুকিং করবে না, আমাকেই নিয়ে আসতে হবে, কিন্তু আবার 50 টাকা দেবে না। লাস্টে গিয়ে 40 টাকা দেওয়ার জন্য রাজি হলো। এবার আমি দেখছি নিয়ে যায়, আর কি করা যাবে। তুলে যখন নিয়েছি, এখন তো কিছু করার নেই, লোকেশন ভুল লোকেশন দিয়ে ফেলেছে। এখনো 5 কিলোমিটার যেতে হবে ভাই। কাস্টমাররা যদি এরকম বস্তায় টস্তা করে নিয়ে আসে মাল, বুকিং করছে ভাই কাস্টমারেরা, সাথে ভাই বস্তায় করে মাল নিয়ে আসছে, তাহলে বলো কি অবস্থা ভাই। কিছু করার নেই, এখন নিয়ে আসতে হবে। তো ভাই 1 ওয়ে হয়ে গেছে। সেখানে তো রাইড তো প্রচুর আসছে, 8:47 বাজে, কিন্তু ছোট ছোট আসছে। তো কাস্টমারকে হচ্ছে পার্সেল দিয়ে দিয়েছি। এখানে ফেয়ার ছিল 159 টাকা, কাস্টমারকে একটু বাড়িয়ে দেওয়ার কথা বললাম, তো ভাই দেখি 200 টাকা করে দিয়েছে। চলো ভালোই হয়েছে, কিন্তু অলরেডি 40 মিনিট লেটে আমি এই লোকেশানে এসেছি। এইবারে ভাই যাবো কোন দিকে? আমি এমন এই গলির মধ্যে আছি, কিছু মাথায় আসছে না কোন দিকে যাবো না যাবো। দেখে নেই একবার ম্যাপটা, যে আমি আছি কোথায় এক্স্যাক্ট। ভাই পার্সেল আসলেই তো ভাই প্লাস পয়েন্ট হবে না? এতক্ষণ ভাই ওয়েট করলাম একটা পার্সেলের জন্য, যে একটা পার্সেল নেবো, সাথে একটা প্যাসেঞ্জার নেবো। সে ভাই পার্সেল কোনো রকমে ভাই পেলাম না। 50, 60, 70 টাকার উপরে কোনো রকম পার্সেল আসছে না, তাও টুকটাক আসছে, এই হচ্ছে। এত পরিমাণে রাইড আসছে ভাই, কি বলবো। একটা 31 কিলোমিটারে 12 এসেছিল, তা সে ধরতে পারিনি, কারণ ওটা এসেছিল হচ্ছে র্যাপিডোই। পিছনে দেখাচ্ছে তো। ও আপনি 17 কিলোমিটার 44 মিনিট টাইম। হ্যাঁ বসেন। ঠিক, থ্যাংক ইউ। 17 কিলোমিটারে ভাই পেয়ে গেলাম 252 টাকা। সেই লেভেলের ফেয়ার ছিল ভাই। কিন্তু এখন ব্যাপার হচ্ছে, এই যে এখানে এসছি, এখানে যে কতক্ষণ বসতে হবে তার কোনো ঠিক নেই। এই রিগো এক্সপ্রেসের এখান থেকে বেরিয়ে যাচ্ছি ভাই, এখান দিয়ে আর কিছুই পাচ্ছে না। ওই দেখো, কিছুই পাচ্ছে না, বলতে বলতে একেবারে 40 টাকার রাইড এসে হাজির। এখন টাইম হচ্ছে 3:29 বাজে, আর এখন আমি শেষ রাইড নিয়ে আসলাম একটা কাস্টমারকে। এটা হচ্ছে মঙ্গোলিয়া অক্সিজেন। তো এটা নারায়ণা স্কুল থেকে এসছে। ফেয়ার দেখিয়েছিল ভাই 59 টাকা, আমাকে দিয়েছে 50 টাকা 28 পয়সা। র্যাপিডোর ফেয়ার ভাই মারাত্মক ফেয়ার। এইদিকে ওই খারাপ রাস্তা হয়ে, মোহাম্মদপুর রাস্তা হয়ে দেখাচ্ছিল। তো কাস্টমারকে বলে নিয়েছিলাম, তো কাস্টমার দেখি আমাকে পেমেন্ট করেছে 90 টাকা। ওই জন্য আর চাপ হলো না, 90 টাকা দিয়েছে বলে। আর কাস্টমারটা ভালো ছিল বলে 90 টাকা দিয়েছে। একটু মোটা মতো ছিল, বুঝতে পেরেছ। 3:29 বাজে, এখন আমি এখান দিয়ে সোজা বেরিয়ে যাব। আজকে আর্নিং হয়েছে মোটামুটি ভালো, কিন্তু এই নিউ টাউন আসার পর থেকে ভাই অনেক বসে গেছি। এই লাস্টে এই নারায়ণা স্কুল থেকে এই আনবো বলে, এইদিকে আসবো বলে অনেক টাইম ওয়েট করেছি, প্রায়
1.5 ঘন্টা মতো ওয়েট করে তারপরে এইটা পেলাম। আমি পাচ্ছিলাম অন্য দিকের এগারটা আসছিল, কিন্তু অন্যদিকে তো ভাই যাব না, অন্যদিকে নিচ্ছিলাম না, লাস্টে গিয়ে এইটা পেলাম। তার মধ্যে একবার সেক্টর 5 গেছি, সেক্টর 5 থেকে ব্যাক এসেছি, এসেই টুকটাক করে মোটামুটি আর্নিং হয়েছে, একেবারে খারাপ হয়নি। এই পর্যন্ত গাড়ি চলেছে হচ্ছে 118 কিলোমিটার। তেল পড়বে কত, এখনও এখান থেকে 20 কিলোমিটার যাবো, ধরো 20-22 কিলোমিটার, 140 মানে 350 টাকা তেল পড়ে যাবে। আর্নিং কত হয়েছে দেখবে? চলো আজকে একটু দেখাই তোমাদেরকে, অনেকদিন দেখানো হয় না, তাই না? 100 লাস্টে টানলাম 90 টাকা, এখানে 80 টাকা পাবো। 1195 টাকা টোটাল হয়েছে, মাইনাস 350 বাদ দাও, 845 টাকা, 800 টাকায় ধরে চলো। তো আজকে প্রফিট 800 টাকা হয়েছে। আজকে ভাই সকালেই পেয়ে গেছিলাম বলে ভালো, আজকে সকালবেলায় রাইড পেয়ে গেছিলাম বলে ওই জন্য অত চাপ হয়নি, কিন্তু যদি সকালে রাইড না পেতাম ভাই চাপ হয়ে যেত। সকালে একমাত্র আশা হয় এই কারণেই যে না, সকাল 6টার মধ্যে যদি একটা রাইড পাওয়া যায়, সার্জের রাইড, নাইট সার্জের রাইড ধরার জন্যই সকালে করে ডেলি আসা। কিন্তু যদি ভাই সকালেই রাইড না পাওয়া যায় আর ওই 6টার পরে বাইক বুস্টের ভাড়া দেখায় র্যাপিডো, আর ওই কাস্টমারদের সাথে দাদা এত দেবে অত দেবে, 10 টাকা কিলোমিটার দেবে, ও আর ভালো লাগে না ভাই। এই কাস্টমারদের সাথে ঠেলাঠেলি আর ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। এখন 10 টাকা কিলোমিটার নিতে গেলে একটু ঠেলাঠেলি করতে হবে। আর যারা সস্তায় খাটতে চায়, 6 টাকা 7 টাকা কিলোমিটার, তারা বিন্দাস করতে পারে, কোনো চাপ নেই। তো চলো ভাই, আজকের মতো এই পর্যন্ত। আজকে আর্নিং কত হলো তো দেখতে পেলে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর নতুন পুরনো সকলেই মিলে কমেন্ট করতে একদমই ভুলো না।